সি শ্যাডো এই সেই যুদ্ধজাহাজ যেটা আমেরিকা তৈরি করার এক সপ্তাহের মধ্যেই বিশ্বের ১১৩টি দেশ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছিল। কারণ এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি এমন এক জাহাজ যার প্রযুক্তি অনেকের মতে এলিয়েনদের কাছ থেকে চুরি করে আনা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জাহাজের ডিজাইন যুদ্ধজাহাজের মতোই নয়। এটিকে দেখে অনেকে বলেছিলেন এটা সত্যি পৃথিবীর অস্ত্র নাকি ভিন গ্রহের কিছু। এই জাহাজে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা চলার সময় কোনো শব্দই করে না। এমনকি যখন এটিকে পরীক্ষা করা হয়েছিল তখন বিশ্বের সবচেয়ে উন্নত রাডারও এটিকে শনাক্ত করতে পারেনি। এতটাই গোপন প্রযুক্তিতে তৈরি যে এটি শত্রু দেশের মধ্যে ঢুকে ঘুরে এলেও সে দেশের সরকার কিছু টের পায় না। সবচেয়ে ভয়ানক দিক হলো এই জাহাজে সবসময় হাইড্রোজেন বোমা মজুদ থাকে, আর কয়েক টন ওজনের বোমা বহন করেও এটি প্রতি ঘন্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। এ কারণে জাতিসংঘের চাপের মুখে আমেরিকাকে এই জাহাজ সরিয়ে ফেলতে হয়েছিল মাত্র ১ মাসের মধ্যেই। এলিগেটর হেলিকপ্টার এটি বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ হেলিকপ্টার যা রাশিয়া তৈরি করেছে। সাধারণ হেলিকপ্টারগুলোর মতো এর গঠন একদমই নয়। এই হেলিকপ্টারের উপরে নিচে ৬টি পাখা আছে। আশ্চর্যজনকভাবে এর পিছনে কোনো পাখা নেই। এই ৬টি পাখার জন্যই এটি বিশ্বের দ্রুততম যুদ্ধ হেলিকপ্টারগুলোর মধ্যে অন্যতম। ভয়ঙ্কর বিষয় হলো এটি মিসাইল, রকেট লঞ্চার, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত বহন করতে পারে। সর্বোচ্চ ১.৫ টন পর্যন্ত বিস্ফোরক নিয়ে এটি সহজেই চলাচল করতে পারে। এই হেলিকপ্টারের শরীর এমনভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ মিসাইল এতে ক্ষতি করতে পারে না। এমনকি এর ৩টি পাখা নষ্ট হলেও বাকি ৩টি পাখা দিয়ে এটি উঠতে সক্ষম। তবে এটি চালাতে সর্বনিম্ন ২ জন পাইলট লাগে। এই হেলিকপ্টার এতটাই ভয়ঙ্কর যে অনেক আধুনিক ফাইটার জেটও এটিকে এড়িয়ে চলে। ফ্লেম থ্রোয়িং এমন কিছু যে বানাবে তা আগেই অনুমান করা গিয়েছিল। এটি এমন এক প্রযুক্তি যা ট্যাঙ্কের উপর বসানো হয়। এতে একসাথে ১০০টিরও বেশি মিসাইল লঞ্চ করা যায়। এসব মিসাইল শত্রুপক্ষের যে কোনো ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। সাধারণ ট্যাঙ্ক যেখানে একটি একটি করে গুলি ছোড়ে, সেখানে রাশিয়ার এই ট্যাঙ্ক একসাথে ৩০টিরও বেশি মিসাইল লঞ্চ করতে পারে। রাশিয়ার সরকার এটি তৈরি করার পর থেকে সাধারণ ট্যাঙ্ক তৈরি বন্ধ করে দিয়েছে, কারণ তারা জানে যুদ্ধক্ষেত্রে এরকম একটি ট্যাঙ্ক নামালে অন্য কিছুর আর দরকার হয় না। উন্নত অনেক দেশ এই প্রযুক্তি কেনার চেষ্টা করেছিল, কিন্তু রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি বিক্রি করা হবে না। ডি হান্টার এটি রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ানক ড্রোন। এই ড্রোন কোনো চালক ছাড়া কাজ করে। এর মধ্যে সর্বোচ্চ ২ টন পর্যন্ত বোমা বহন করার ক্ষমতা রয়েছে। একবার কল্পনা করুন, কোনো দেশের উপর যদি একসাথে ২ টন বোমা ফেলা হয় তাহলে সেই দেশের অবস্থা কেমন হবে। এর চেয়েও বেশি ভয়ের ব্যাপার হলো এই ড্রোন পারমাণবিক বোমাও বহন করতে সক্ষম। এটিকে আকাশে উড়াতে হলে সংশ্লিষ্ট দেশের প্রেসিডেন্টের অনুমতি দরকার হয়। রাশিয়া এটি তৈরি করে রেখেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য সময়ের জন্য। আপাতত তারা এটিকে ব্যবহার করছে শুধুমাত্র শত্রু দেশকে ভয় দেখানোর উদ্দেশ্যে। দ্য সাইলেন্ট হান্টার পৃথিবীতে লেজার উইপন তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু চীন সরকার জাতিসংঘের নিষেধ অমান্য করে গোপনে তৈরি করেছে এই লেজার অস্ত্র, যার নাম দিয়েছে সাইলেন্ট কিলার। এই অস্ত্র এতটাই শক্তিশালী যে মাটি থেকে ৩-৪ কিলোমিটার উপরে থাকা একটি যুদ্ধ বিমানকেও মুহূর্তে গলিয়ে দিতে পারে। বিশ্ব যাতে টের না পায় সেজন্য এই অস্ত্রটি সাধারণ একটি যুদ্ধযানের উপরে বসিয়ে রাখা হয়। তারা সফলভাবে এর পরীক্ষা সম্পন্ন করেছে। এখন একবার ভাবুন, যদি চীন ভবিষ্যতের যুদ্ধের জন্য এমন লেজার অস্ত্র বানাতে থাকে তাহলে ভবিষ্যতে চীনের সামনে বিশ্বের কোনো দেশই দাঁড়াতে পারবে না। বিএমপিটি এটি বিশ্বের সবচেয়ে বড় ট্যাঙ্ক। এতটাই বড় যে সাধারণ ট্যাঙ্কগুলো এর সামনে খেলার মতো মনে হয়। এটিকে শুধুমাত্র ট্যাঙ্ক বললে ভুল হবে, কারণ এতে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সব ধরনের অস্ত্র রয়েছে। উন্নত মানের সেন্সর, ৯.৫ মিলিমিটারের ডুয়েল ব্যারেল, গ্রেনেড লঞ্চার, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত এতে রয়েছে। এই ট্যাঙ্কের সামনে পড়লে কোনো কিছুই টিকতে পারে না।
এটি কয়েক সেকেন্ডেই ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্ক নিজে নিজেই শত্রু খুঁজে বের করে এবং কিভাবে আক্রমণ করবে তাও নিজে পরিকল্পনা করতে পারে। এটি প্রতি ঘন্টায় 90 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং 1.5 কিলোমিটার উপরে থাকা যুদ্ধ বিমানকেও ধ্বংস করে দিতে পারে।